বাদশা সুলাইমান চিঠি ছিঁড়েছে। এই চিঠি ছিঁড়ার খবর জেলেওয়ালার মেয়ের কাছে খবর চলে গেল। এদিকে রাজ সিংহাসন চালায়। বাদশা সুলাইমানের হাতের ভিতরে ছিল মুজিজার আংটি। এই আংটির পাওয়ারে রাজ সিংহাসন চালাইতো। জিন দস্যু দানব সব সুলাইমানের কথায় চলতো। বেশ কিছুদিন পরে আংটি নিয়ে আর খাদেমকে নিয়ে হাম্মামখানায় গোসলখানার সামনে গেলেন। বাদশা সুলাইমান হাতের আংটি গুইলা খাদেমের হাতে তুইলা দেয়। আমি ঘটনা বলার জন্য আসি নাই। বাদশা অহংকারী কইরা চিঠি ছিঁড়ছিল। এই ঘটনার সাথে বাস্তবমুখী আমাদের দেশের একটা ঘটনা আসবে, একটু পরেই এরপর সামনে যাবো রে আব্বা যান। এই দেশের যুবকদের তো স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা মাটি বিক্রি করার টাকা দিয়ে কলেজ ভার্সিটিতে লেখা বললো। বাবা দুধ দহন করে কথা কাটা বাজারে বিক্রি করে কলেজে টাকা পাঠাইলো, ঢাকায় টাকা পাঠাইলো। বাবাই ভ্যানগাড়ি ইজিবাই চালাইয়া সন্তানদের পড়ালেখা করাইলো। বাবাই মাথায় ধান বিক্রি করে কথা কাটা তারপরে টাকা পাঠাইলো। আর আজকে দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রীর কাছে এই বাচ্চা ছেলেবেলেরা ওরা একটা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল চাকরির জন্য। প্রধানমন্ত্রী আপনাকে প্রশংসা করি, আপনার কাছে পরিচয় তুলে ধরি, আপনার কাছে দাবি জানাই, আমরা কোটা চাই, আমরা চাকরি চাই, আমাদের কোনো দাবি নাই। প্রধানমন্ত্রী অবজ্ঞা করে চিঠি মোবারক অবহেলা করে ছেড়ে দিল। ছেলে মেয়েদেরকে চাকরি না দিয়া কয় গুলি দাও, আবু সাইদ মুখ ধরে শেষ করো, এদের মতো যারাই রাজপথে নামলে সবাইকে কতর করে হত্যা করো। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না, আল্লাহ ইজ্জত দেয়, আবার আল্লাহ বেইজ্জতি করে। কথা বল ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ও ইমানদারেরা, বাদশা সুলাইমান হাম্মামখানায় গেল, আংটি মোবারক খাদেমের হাতে তুলে দিল। আংটি মোবারক তুলে দেওয়ার পর গোসলখানায় বাদশা সুলাইমান। এদিকে একদিন বাদশা সুলাইমানের হাত প্রীতি দইরা খাদেমের কাছে আইসা বলে আংটি দাও। আংটি নিয়া জিন কিছুদিন যাওয়ার পরে আবার ফিরে এসে ডাক দেয়া কয় খাদেম শোনো, আমার মতো যদি কেউ আইসা তোমার কাছে আংটি